ক্ৰমাৎ জটিল হৈ পৰিছে বৰাকৰ বান পৰিস্থিতি। পানীৰ তলত শিলচৰ শ্ৰীভূমি সংযোগী 6 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। হালচাপৰা অঞ্চলত পথৰ ওপৰেৰে বাগৰিছে বৰাক নৈ পানী। বন্ধ হৈ পৰিছে পথছোৱাৰে যাতায়াত ব্যৱস্থা। এয়া আপোনালোকক দেখুৱাইছো। পানীৰ ওপৰেৰে বিপদ সংকুলভাৱে চলিছে একাংশ যান বাহন। বিচ্ছিন্ন হৈ পৰিছে শিলচৰ শ্ৰীভূমিৰ যোগাযোগ ব্যৱস্থা। আকৌ কোনো ঠাইত বিচ্ছিন্ন হৈ পৰিছে বিদ্যুৎ যোগানো। এক প্ৰকাৰ জটিল হৈ পৰিছে বৰাকৰ বান পৰিস্থিতি। পানীৰ কবলত শিলচৰ শ্ৰীভূমি সংযোগী 6 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। আপোনালোকক ৰাষ্ট্ৰীয় ঘাইপথটোৰ পৰিৱেশ দেখুৱাইছে। এতিয়া জমৰ যাতনা ভুগিছে পথচাৰী তথা যাত্ৰীসকলে। এয়া হালচাপৰা অঞ্চলত পথৰ ওপৰেৰে বাগৰিছে বৰাক নৈৰ পানী। এতিয়া অপৰিৱৰ্তিত অৱস্থাত আছে বৰাকৰ বান পৰিস্থিতি। আৰু ইফালে পথছোৱাৰে যাতায়াত ব্যৱস্থা বন্ধ হৈ পৰিছে। পানীৰ ওপৰেৰে বিপদসংকুলভাৱে যাতায়াত কৰিবলগীয়া হৈছে যাত্ৰীসকলে। বিকল হৈ পৰিছে যান বাহন, বিচ্ছিন্ন হৈ পৰিছে শিলচৰ শ্ৰীভূমিৰ যোগাযোগ ব্যৱস্থা। যে মানুষের গড় বাড়ি যে হঠাৎ করে অতর্কিতভাবে যে বন্যায় প্লাবিত হয়েছে, এটা কিটা হয়েছে মানুষের থাকার সুবিধার লাগে এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা মানুষে পান না। কারণ হয়েছে কি অন্তত বাচ্চা কাচ্চা লইয়া চালর নিচে থাকতো। আপনারাও দেখতে পাইবা এখানে সামনে রাখা আছে শাড়ি চাদর ওরকম দিয়া তার তাম্বু বানাইছে। অন্তত পক্ষে আমি প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করবা লাগে হইয়ার আর কি। অন্তত পক্ষে তারা পলিথিনের ব্যবস্থা করে দিলে তারা সুবিধা হইলে থাকা লইয়া বাচ্চা কাচ্চা লইয়া থাকার সুবিধা হইলো। জলে ডুবার মেন কারণ হয়ে গেছে কি আমরা একটা এনডি ডিপার্টমেন্ট আজ বিগত 100 বছর হয়েছে কোনো এনডি কাজ হইলো, এখন পর্যন্ত কোনো কাজ হল না। আমি বিভাগীয় কর্তৃপক্ষের কর্মী যদি ফ্লাড এখন এই সময় তো কাজ করার কোনো সুবিধা নাই, যেহেতু আগামী দিনও যাতে এই এনডি দায়িত্ব অন্তত পক্ষে কাজ করে দেওয়ার করিয়া দেওয়া হয়। কারণ এই এনডির কারণে আজকে শালচাপড়াবাসী এই যে গাগরাফার পুরা গাগরাফারটা মোটামুটি যে জলন নিছে আজকে তাফাং লইয়া এই শালচাপড়ার ঠুকরগামর এনডি ভাঙ্গার কারণে গিয়ে আজকে এই যে জায়গাটা আপনারা যে জায়গা দাঁড়াইয়া আছেন জলের মাঝে, এই জেলার অসুবিধার কারণে লোক